আলাইহিস সালাম আসলেন, দুনিয়ার বুকে প্রচার করলেন। তিনার বয়স কতটা পেলেন? 900 বছরের চাইতে বেশি। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের জন্য সারা জগতের মধ্যে ইসলাম পৌঁছায়নি। দ্বিতীয় নম্বর নবীকে পাঠালেন শীস আলাইহিস সালামকে, কোন এলাকার জন্য পাঠালেন, কিন্তু তার বয়স ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিলেন সে 800 বছর বা 600 বছর বয়স। তারপরে হযরতে আদম আলাইহিস সালামের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে শীস আলাইহিস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালামকে পাঠালেন, তিনাকে দিলেন 900 বছর বয়স, কিন্তু তিনি শুধুমাত্র বাবিল শহরের জন্য ইসলাম প্রচার করবেন। বাবিল শহর ছাড়া অন্য কোন শহরের মানুষ যদি ইসলাম গ্রহণ না করে, আদম আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো যায় আসে না। আদম আলাইহিস সালামকে বছর দিলেন, পরিপূর্ণ বছর, জায়গা শর্ট। ভেবে দেখবেন একটু বিষয়টা বেরাদার। আদম আলাইহিস সালামকে ইসলামের প্রচারের জন্য দিলেন, টাইম বেশি, জায়গা শর্ট। নূহ আলাইহিস সালামকে ইসলামের প্রচারের জন্য দিলেন, টাইম বেশি, জায়গা শর্ট। হযরতে শীস আলাইহিস সালামকে ইসলামের প্রচারের জন্য দিলেন, টাইম বেশি, জায়গা শর্ট। হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইসলাম প্রচারের জন্য টাইম দিয়েছেন বেশি, জায়গা শর্ট। বলুন সুবহানাল্লাহ। বলবেন আপনারা কথা, তারপর ভালো লাগবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকল নবীদেরকে টাইম বেশি দিয়েছেন, কিন্তু জায়গাটা শর্ট। ভেবে দেখুন, আপনার নবী আমার নবী দুনিয়ার বুকে আসলেন, মক্কা শহরে জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামের চাইতে আগেই নবী ছিলেন, কিন্তু প্রচার করতে আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর বয়স যখন 15 বছর, আল্লাহর কাছে আরজ করলেন, মওলা গো আমি কি ইসলামের প্রচার করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ও আমার মুহাম্মদ আপনি চুপ থাকুন। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? আপনাকে চুপ থাকুন, ইসলামের প্রচার এখন করতে হবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন 25 বছর বয়স হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আল্লাহর কাছে আরজ করে বললেন, মওলা গো আমি কি ইসলামের প্রচার শুরু করব? আল্লাহ বললেন স্টপ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারমিশন দেয়নি। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বছর 35 বছর হয়ে গেল, বাঁচলো আর কিছুক্ষণ সময়, টাইম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করলেন, মওলা গো আপনি তো আমাকে 63 বছর দিলেন, 35 বছর চলে গেল, বাঁচলো শুধুমাত্র কিছুক্ষণ টাইম, আমি কি ইসলামের প্রচার করব? আল্লাহ তাবারক ওয়া তাআলার অর্ডার চলে আসে, আপনাকে এখনই ইসলামের প্রচার করতে হবে, আপনি স্টপ থাকুন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 40 বছর পরিপূর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আরজ নিয়ে আসলেন, নবী এখন আপনি ইসলামের প্রচার করুন। বলুন সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তিনার ছিল বয়স কত? 63 বছর। 40 বছর কেটে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি শুধুমাত্র 23 বছর ইসলামের প্রচার পেলেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বছর? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী একের পর এক ইসলামের প্রচার করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সাহাবীরা আরজ করলেন, মওলা আল্লাহর নবীর কে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার 40 বছর বয়সের আগে আপনি ইসলাম প্রচার কেন করেননি? আল্লাহর কাছে আরজ করলেন, মওলা আপনি আমাকে 63 বছর দিলেন, কিন্তু আপনি আমাকে 63 বছরের মধ্যে 40 বছর আমি ইসলাম প্রচার করিনি, আমাকে শুধুমাত্র 23 বছর ইসলামের প্রচারের জন্য আপনি বানালেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন আল্লাহর কাছে আরজ করে বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বললেন, নবী ও আমার প্রিয়তম নবী, আপনার কাজটা হচ্ছে আপনি ইসলাম পৌঁছে দিন, আমার ইসলামটাকে দুনিয়ার বুকে ছড়াবার মালিক হচ্ছে আমি। বলুন সুবহানাল্লাহ। How can spread of Islam?
আল্লাহ বলছেন আমি জানি কিভাবে আমি ইসলামটাকে প্রচার করব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন আপনি ভেবে দেখুন, হযরত আদম আলাইহিস সালাম তিনি টাইম বেশি পেয়েছেন কিন্তু ইসলামের জায়গা শর্ট। হযরত নূহ আলাইহিস সালাম তিনি টাইম বেশি পেয়েছেন কিন্তু ইসলামের জায়গা শর্ট। আপনার নবী আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম টাইম কম পেয়েছেন, 63 বছর বয়সে আপনার আরবেও আজমেও সারি আফ্রিকাও ইরাকে সব জায়গায় আপনি ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বের মধ্যে ইসলাম ছড়িয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছেন আপনার প্রতি আমার প্রতি একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার হচ্ছেন মেহেরবান।